হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে দেশি পোয়া মাছ ভুনা। আর এই মাছটা কিন্তু রান্না করেও খাওয়া যায় এবং ভুনা করেও খাওয়া যায়। আর এই মাছটা কিন্তু নরম এবং কাটা কম হওয়ার কারণে কিন্তু ছোট বড় সকলেই খুবই পছন্দ করে খেয়ে থাকে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 4টার মতো মাছ নিয়েছি। আর মাছগুলোকে সুন্দর করে কেটে কিন্তু আমি লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে আমি এটাকে তেলে সুন্দর করে ভেজে নিচ্ছি। আরেকটি টিপস হচ্ছে, এই মাছটা যদি কখনো ভাজতে গিয়ে লেগে যায় তাহলে কিন্তু কিছু সময়ের জন্য চুলাটা বন্ধ করে দিলে কিন্তু এই মাছটা কিন্তু সুন্দরভাবে উঠে আসে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু চুলাটা কিছু সময়ের জন্য বন্ধ করে রেখেছিলাম, তাই কিন্তু আমার মাছটা কিন্তু একেবারে সুন্দরভাবে উঠে এসেছে। আর দুই একটা যেটা ভেঙেছে সেটা কিন্তু আমি একটু নাড়াচাড়া করেছিলাম, ওঠে না বিদায়, এর জন্য কিন্তু একটু ভেঙে গিয়েছে। তো আমি মাছগুলো কিন্তু হালকা জাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই মাছটা কিন্তু একটু হালকা ভাজলেই কিন্তু খেতে ভালো লাগে, মাছটা নরম নরম থাকে। এখন আমি ওই প্যানের ভিতরেই আবারও কিছুটা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এদিকে আমি 2টার মতো কাঁচামরিচ ব্যবহার করেছি। এই কাঁচামরিচটা একটু আমি তেলে ভাজা দিয়ে দিব। আর এদিকে আমি 2 চা চামচের মতো পেঁয়াজ বাটা নিয়েছি, 1 চা চামচের মতো নিয়েছি জিরা বাটা, আর একটা রসুন কোয়া নিয়েছি। এটা হচ্ছে ইন্ডিয়ান যে রসুন থাকে বড় একটা কোয়া, সেটাকে আমি এর সাথে একসাথে বেটে নিয়েছি। আমি পেঁয়াজ রসুন এবং জিরা একসাথে বেটে তারপরে কিন্তু এই মশলাটা এখন এই তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি একটু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার আগেই কিন্তু কিছু সময় এটাকে কষিয়ে নিব পানি দিয়ে, কারণ এটার যে কাঁচা গন্ধটা এটা কিন্তু একটু সময় যদি ভাজা ভাজা করে নিই তাহলে কিন্তু চলে যাবে। আর এদিকে আমি 2 চা চামচের মতো এখানে দিয়েছি মরিচের গুঁড়া, আর দিয়েছি হাফ চামচের মতো এখানে হলুদের গুঁড়া। আমি একটু মাছটা একটু ঝাল ঝাল করেই ভুনা করব, এর জন্য আমি একটু মরিচের পরিমাণটা বেশি দিয়েছি। আর সাথে আমি কাঁচামরিচটাও ব্যবহার করেছি। এখন এই মশলাটাকে আমি আবারও কিছু সময়ের জন্য একটু কষিয়ে সামান্য একটু পানি দিয়ে আবারও একটু সময়ের জন্য কষিয়ে নিব। যে কোনো মশলা কিন্তু ভালোভাবে কষালে কিন্তু যে কোনো তরকারি বলেন মাছ বলেন সব কিছুই কিন্তু খেতে ভালো লাগে। এখন আমার যেহেতু এই যে কষানো অনেকবারই হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে উপর থেকে একটু দিয়ে একটু এপিট ওপিট করে একটু নাড়াচাড়া করে দিব, যেন মশলাগুলো সুন্দরভাবে মাছের গায়ে লেগে যায়। আর এই মাছটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে, যেহেতু মাছটা কিন্তু অনেকটা নরম। এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। আর এই মাছটা কিন্তু বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, যতটুকু দরকার ঠিক ততটুকুই কিন্তু একটু নাড়াচাড়া করে আমি এটাকে কিছু সময়ের জন্য ঢেকে রেখেছিলাম। আর দেখুন আলহামদুলিল্লাহ আমার মাছটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই মাছটা রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে, আর এই মাছটা খুবই সুস্বাদু হয়ে থাকে। তো সবাইকে আল্লাহ হাফেজ।